ভাত বুট কিছু রেঁধে দেওয়া যায়নি, তরকারি আছে। তারপরে কইলো যে মুড়ি আইনেন। কথা শুনছেন বুড়াটা? এটা আগে করে দিলেই হয়। জানা কথা যে রাত বেরোতে হয় প্রত্যেক দিন। কলার আগে অর্ধেক 50% তো কলা দিয়ে পয়সাই গেছে গা। ক্যান্সারের রোগীর মতো এটা কলা আছে। আর এটা হচ্ছে সকালের নাস্তার একটা দৃশ্য। সকালের ওদিন নাস্তা আগে ভাগেই হয়েছে, বলতে গেলে ওদিন নাস্তা হয়ে গেছে সকাল 10টার ভেতরেই, মানে 9:30টার দিকেই নাস্তা হয়ে গেছে। ওই মহিলা হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেছে। উনি তো প্রায় সকালবেলা নিরুদ্দেশ হয়, তো ওই দিনও নিরুদ্দেশ হয়েছিল। তো সেই জন্য বাইরে থেকে নাস্তাটা আনা হয়েছে। আমি বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে অ্যারেঞ্জ করে নিচ্ছি, কারণ ওই মহিলা যদি বাসায় থাকে কখনো, তাহলে তো এই ধরনের সুযোগ সুবিধা সব কিছু পাওয়া যায় না আমাদের। তো সেই ক্ষেত্রে যেহেতু ওই দিন ওই মহিলা বাসায় ছিল না, সেই জন্য ওই দিন আমি একটু এক্সট্রা করে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আমার জন্য স্পেশালি রেডি করে নিচ্ছি, যেগুলো আমি রেগুলার খাই, মানে খেতে পছন্দ করি। তো নাস্তা খাচ্ছিলাম, নাস্তা খেতে খেতে টুকটাক কথা বলছিলাম আমার বাপের সাথে বিভিন্ন বিষয় আশয় নিয়ে। টুকটাক মানে যা হয় নর্মালি, যে ধরনের কথাবার্তাগুলো করা দরকার বা সারাদিনের মধ্যেই পড়ে। আমি তো দরকারের বেশি তার সাথে এমনিতেও কথা বলি না, দরকারি কথাই বলছিলাম। এই কথার মাঝখানে হঠাৎ করে একটা ফুটেজ সামনে চলে আসবে। ব্যাপারটা আপনারা একটু হয়তো বা ভিডিওর মাঝখানে কিছুটা রাখা সম্ভব হয়েছে, একটু আমি রেখেছি, কিন্তু ফুল কনভারসেশনটা এখানে রাখা হয়নি, কারণ ফুল কনভারসেশনের মধ্যে সমস্যা আছে, ওটা রাখা যাবে না। দুপুরে ভাত বুট কিছু রেঁধে দেওয়া যায়নি, তরকারি আছে। তারপরে কইলো যে মুড়ি আইনেন। কথা শুনছেন বুড়াটা? এই যে আমি হঠাৎ করে চিৎকার করে উঠলাম, কিচ্ছু করার ছিল না আমার তখন, কারণ এটা ছাড়া ওই মুহূর্তে আমার আর কিছু করার মতো আর কোনো কিছু ছিল না, আর কোনো অপশন ছিল না। মানে মানুষের তো একটা ধৈর্যের একটা সীমা থাকে সব কিছু। এমনিতেই তো আমার জীবন ধ্বংস করে ফেলেছে আমার বাপ এই মহিলার অত্যাচারে এবং এই মহিলার স্বামীর অত্যাচারে। যা নোংরামি করছে আমার সঙ্গে দিনের পর দিন, সেগুলো তো আমি সহ্য করেই যাচ্ছি। আমি জাস্ট তাকে একটা কথা বলেছিলাম যে ওই মহিলা সকালবেলা বাসা থেকে চলে গেছে, যাওয়ার আগে আমি দেখলাম যে দুপুরে তো আমাদের খেতে হবে একসঙ্গে, সেই জন্য তাকে তো বলতে হবে ব্যাপারটা, যেহেতু আমাদের মধ্যেই সব কিছু, তার আর আমার মধ্যেই সব কিছু। তাকে আমি জাস্ট জানানোর চেষ্টা করছিলাম যে এই হচ্ছে আপডেট। উনি আমার সম্পূর্ণ কথাটা শেষই করতে দেয় নাই, তার আগে আমার সাথে এমন একটা ওয়ার্ড ইউজ করেছে এবং এমন এক ধরনের এক্সপ্রেশন করেছে, আপনারা হয়তো অনেকে জানেন না, কারো জানার কথাও না। উনি যখন মুখটাকে ভেঙচি মারে, ওনার চেহারাটা হয়ে যায় একেবারে চিড়িয়াখানার প্রাণীদের মতো, মানে হায়নার মতো ভেঙচি দেয় আমার বাবা। উনি যখন ভেঙচি মারে এবং রাগ দেখিয়ে কটাক্ষ করে, তিরস্কার করে, যখন আমাদের ফ্যামিলির লোক, স্পেশালি আমাদের ফ্যামিলির লোক কাউকে যখন কিছু বলে, সেটা যদি কেউ দেখে, সে সঙ্গে সঙ্গে মারাও যেতে পারে। এটা আমাদের ফ্যামিলি কালচার, মানে ট্র্যাডিশনের ভেতরে পড়ে। স্ট্যাটিস্টিক্স মানে যদি ঘাটি, ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স এগুলো যদি বলি না, কিছু থাকে না প্রত্যেকটা সিগনেচার। আমাদের গোষ্ঠীর সিগনেচার হচ্ছে ভেঙচি মারা। তো আমার বাপ হচ্ছে এটার মধ্যে এক্সপার্ট। মানে আপনি ভালো পরিবেশে, ভালো সময়, ভালো সিচুয়েশনে হুট করে এমন একটা ভেঙচি মারবে, আপনার মাথায় তালু থেকে পায়ের পাতা পর্যন্ত রক্ত উঠে যাবে। তো উনি ওই মুহূর্তে ওই কাজটা আমার সঙ্গে করছিল, সেই জন্য আমি এইভাবে রিয়্যাক্ট করেছি। এবং ওই নোংরা মহিলার কারণে এবং তার হাজব্যান্ডের কারণে আমাকে ডিফেট করছিল কোনো একটা মিথ্যা কথা দিয়ে, কোনো একটা মিথ্যা দিয়ে, ঝাড়ি দিয়ে। এবং এতটাই সেটা উত্তেজনা মানে তৈরি করার মতো, মানে ইনস্ট্যান্ট মানুষকে যে কোনো সময় রাগিয়ে দিতে পারে। তার মুখের এক্সপ্রেশন এত খারাপ আমার বাপের স্পেশালি। ওই জন্য আমি নাস্তা করার মাঝখানে ভালো সিচুয়েশনে, ভালো অবস্থার মধ্যে হঠাৎ করে এইভাবে রিয়েক্ট করেছিলাম। কিন্তু ভিউয়ার্সরা দেখলে মনে করতে পারে যে আমি খুব বেশি রুড ছিলাম। অ্যাকচুয়ালি তা না, আমি নর্মাল ছিলাম, ভালো ছিলাম, স্বাভাবিক ছিলাম। এই মুহূর্তে হঠাৎ করে আমার বাপ আমার সাথে এই ধরনের আচরণ করার কারণে আমি এইভাবে রিয়েক্ট করেছি। এটা এখানে স্ন্যাপশটের মধ্যে আসার কারণে হয়তো বা দেখতে
দেখতে অন্যরকম লাগছে বা আমাকে অন্যরকম কিছু মনে হচ্ছে। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ এ নর্মাল সিন, নর্মাল একটা ব্রেকফাস্ট মোমেন্ট, এর বেশি কিছুই ছিল না। কিন্তু উনি যেভাবে রিয়্যাক্ট করেছে, যে ধরনের আচরণ করেছে, তখন ওই ধরনের ইনস্ট্যান্ট রিয়াকশন দেখানো ছাড়া আমার কিছু করার ছিল না। তারপরে যখন আমি পরবর্তীতে রিয়েক্ট করি, তারপরে বিষয়টা নর্মাল হয় এবং পুরো ঘটনা জানতে পারে, এবং পরবর্তীতে আমি যেটা বলেছি সেটাই সত্যি হয়। এটাই ছিল কথা। এই কথাটা সে আমাকে শেষ পর্যন্ত করতে দেয় নাই। আমি জাস্ট মুখটা উচ্চারণ করছিলাম, এর মাঝখানে সে এমন ধরনের একটা অ্যাগ্রেসিভ আচরণ করছে আমার সাথে, এমন ধরনের একটা এক্সপ্রেশন দিয়েছিল। ওই এক্সপ্রেশন ছিল একেবারে শরীর জ্বালানো। ওটা দেখা মাত্র, ওটা বলা মাত্র, ওটা শোনা মাত্র আমার মাথায় আগুন ধরে গিয়েছিল, যেটা সবসময় হয় এবং উনি প্রায় এই কাজটা করে থাকে। উনি মুরব্বী মানুষ, কিছু বলার থাকে না, কিন্তু ওনার কিছু বদ অভ্যাস আছে, এটা উনি সবসময় করে। এখন যেহেতু বাসার মধ্যে বলতে গেলে সে আর আমি এই মাত্র দুইজন, এই দুইজনের মধ্যেই যত কনভারসেশন, যত কথা, তার কোনো আপডেট থাকলে আমাকে জানাতে হবে, আমার দিক থেকে কোনো আপডেট থাকলে তাকে জানাতে হবে। কারণ দিন শেষে ওই খেতে বসি আর যাই করি না কেন, দুইজনের মধ্যে, আমাদের মধ্যেই একমাত্র কানেকশন আছে। আর তাছাড়া বিড়াল ছাড়া আমাদের সাথে আর কারো কোনো কানেকশন নাই। আমরা ওইভাবে কারোর সাথে ওইভাবে মিশিও না, কথা বলি না, আমাদের মধ্যে আমাদের কানেকশন। তো এই বিষয়টা তাকে আমার জানানোর দায়িত্ব এবং দরকার। আমি জাস্ট আমার দরকার অনুসারে, দায়িত্ব অনুসারে, আমার এবং আমাদের দুইজনের ম্যাটার হিসেবে তাকে জানানোর জন্য জাস্ট চেষ্টা করেছি। সে আমার সম্পূর্ণ কথাটাই শুনলো না। তার আগে এমন একটা খোঁচা মারা ফালতু বাজে কথা বলছে যে ওইটা শোনা মাত্র আর নিজেকে কন্ট্রোল করা সম্ভব না। এবং চেহারাটা আল্লাহ যদি মানে কীভাবে বানাইছে এটা তো বলা ঠিক না। এটা একেবারে ছোটোবেলা জন্মের পরে থেকে দেখে আসছি, এরকম হিংস্র জঘন্য বাজে এক্সপ্রেশন উনি এত মানে ইজিলি দিতে পারে, কোনো কারণ ছাড়া, কোনো দরকার ছাড়া, অযথা। এগুলা খেতে খেতে বড় হয়েছি তো, ওটা এখন অভ্যাস হয়ে গেছে এবং দিনে দিনে এটা খাইতে খাইতে এখন আর এটা সহ্য হয় না। ওই কারণে ওই দিন আমি একটু রিয়েক্ট করে ফেলছিলাম। যেমন এটা হচ্ছে ওই দিন দুপুরে লাঞ্চের সিন। পরবর্তীতে ওই যে সকালে নাস্তা করলাম, নাস্তার পরে ওই মহিলার বোন আসে বাসায়, ওই মহিলার যে বোন, ওইটা আসার পরে তারপরে দুপুরে লাঞ্চের সময় আমাদের দুপুরে লাঞ্চ হয় নর্মালি দুপুরে বিকাল 4টা 4:30টার দিকে। সেদিনও সেটাই হয়েছিল, 4:30টার মতো বেজে গেছে। অনেকক্ষণ পর্যন্ত লেট করেছি, ঘুরেছি, খাবার দাবার দেওয়া হয় না। তারপরে এক পর্যায়ে যখন আমরা আর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তখন কি করলো, ওই যে সকালবেলা গরুর মাংস রান্না করে গেল, যেই কথাটা বলতে নিয়েছিলাম, কথা ছিল দুপুরবেলা ওইটা দিয়েই খাওয়া আমাদের, হঠাৎ করে বোন চলে আসলো। তো গরুর মাংস ছিল, মুরগির মাংস রান্না করলো, পোলাও রান্না করলো, আর বিভিন্ন কিছু রান্না করলো, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করলো। তো আমাদেরকে তো খাবার দিচ্ছে না। ওর বোন বারবার ওকে বলছে যে তুষার ভাইকে খাবার দে, আঙ্কেলকে খাবার দে, বারবার বলতে 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 ওর এই বোনটা আবার কিছুটা ভালো। এটা যখন বাসায় আসে তখন আমাদের প্রতি একটা এক্সট্রা কেয়ার বা দায়িত্ব যেটা, সেটা সে পালন করতে চায়, বা অন্তত মুখের ভদ্রতা যেটা, সেটা সে করে। কিন্তু আরেকজন যে আছে ওইটা মারাত্মক লেভেলের খারাপ। এটা যথেষ্ট ভালো, এটা আমাদের এলাকার দিকেই তার বিয়ে হয়েছে। যেই বোনের হাজব্যান্ড সেদিন কাঁঠাল দিয়ে গিয়েছিল, এটা হচ্ছে সেই বোন। ওই যে পেছনে একটু দেখা যাচ্ছে, আব্বুর পেছনে একটু দেখা যাচ্ছে। তো একটা উদাহরণ দেই, সেদিন খাওয়া দাওয়ার সময় আমরা তো আলাদা করে খাচ্ছিলাম, আমাদেরকে তো আগে একটু মুরগির মাংস দিয়ে বিদায় করে দেওয়া হলো। পোলাও, গরু এগুলো কিছুই দেওয়া হয়নি আমাদেরকে, বা অন্যান্য যে আইটেম ছিল ওগুলো কিছুই দেওয়া হয়নি, শুধু একটু মুরগির মাংস দিয়ে আমাদেরকে 4:30টার দিকে খাইয়ে বিদায় করে দেওয়া হয়েছে। তারা আরও পরে খেতে বসেছে হয়তো বা। তো বিড়াল প্রচুর ডিস্টার্ব করছিল, মানে খাওয়ার জন্য। অনেকদিন পরে একটু মাংস টাংস দেখেছে, বাসায় একটু খাবার আয়োজন দেখেছে। বিষয়টা আমার নজর এড়ায়নি, আমি প্রতিবারই খেয়াল করি। তো ওর বোন ওকে বলছে যে এই যে বিড়ালটা এরকম কান্নাকাটি করছে, একটু খাবার দিস না ওকে, একটু খাবার দে, একটু হাড্ডি গুড্ডি কিছু একটা দে। তারপরে ও 4-5টা গালি দিল ইচ্ছা মতো, এদেরকে ধরে, আমাকে ধরে, আমার বাপকে তুলে, আমার মাকে তুলে, মানে ইচ্ছা মতো কতক্ষণ শোনালো আমাদেরকে, গালিগুলো দিয়ে দিয়ে ইচ্ছাকৃতভাবে। এগুলা ফ্ল্যাশ করলো যেন আমাদের কানে আসে কথাগুলো। তারপরে বিড়ালকে কতক্ষণ ইচ্ছা মতো দিল। তারপরে আরও কিছু কথা বললো, সেগুলো এখানে এই প্ল্যাটফর্মে বলাও সম্ভব না। সেগুলো করার পরে পরবর্তীতে কী রিয়াকশন হলো, তারপরে ওই বোন বুঝে গেল অবস্থাটা কি। আমি বেসিনে দাঁড়িয়ে, এই যে সামনে যে বেসিনটা যেখানে হাত ধুই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ধুচ্ছি, আমাকে শুনিয়ে শুনিয়ে সেইগুলো বলছে। পরবর্তীতে বোন অবস্থা বুঝতে পেরে বোন তার মেয়েকে বলল যে তুই তোর হাড্ডি গুড্ডি এগুলো নিয়ে একটু ওদেরকে দে।
তারপরে আবার ওই মেয়েকে পর্যন্ত ও বসে বসে হুঙ্কার দিচ্ছে, উল্টাপাল্টা বাজে কমেন্ট করছে যে যা তোরে বিলাই কামড় দেবে, খেয়ে ফেলবে, খামচি দিবে, এগুলো জঙ্গলি খারাপ জাত, এগুলো দিয়ে রোগ হয়, মানে নানা ধরনের আজে বাজে ফালতু কথাগুলো বলছে। অথচ আমি, যেটা সত্যি কথা স্বীকার করতে হবে, আমি প্রতিবারই খেয়াল করেছি ওর মা, ওর ভাবি, ওর বোন, ওর অন্যান্য বোন, অন্যান্য রিলেটিভ আজ পর্যন্ত যারাই বাসায় এসেছে প্রত্যেকে বলছে যে তোর শাশুড়ি বিড়াল পালতো একটা সময়, ওই আমলের বিড়াল যেগুলো ছিল এখনও আছে, তুই এদেরকে একটু খাবার দিস, আর এমনিতেও খাবার দেওয়া উচিত, এগুলো যে তুই করস, এগুলো করলে গুনাহ হয়, ওকে শিখাচ্ছে এগুলো। আমি এর আগে অনেকবার দেখেছি ওদের ফ্যামিলি থেকে অনেকে এসেই এই কথাটা ওকে শিখাইছে। অথচ তাদের এই মেয়ে দিনের পর দিন বিড়াল খুন করতেছে, বিড়ালকে খাবার না দেওয়া তো দূরে থাক, তাতে কোনো সমস্যা নেই, বিড়াল খুন করে যাচ্ছে। অথচ ওই ফ্যামিলির মানুষরাই ওকে বোঝাচ্ছে যে একটু খাবার দিস বা একটু খাবার দে। আমি আসলে খেয়াল করি, প্রতিবারই খেয়াল করি, দুলাভাই আসলেও জিজ্ঞেস করে আপনার বিড়ালগুলো কেমন আছে, কি খাবার খাওয়ান বা খেতে দেয়, কিন্তু ওর মতো খারাপ কেউই নাই। এটা বলছি না যে ওর ফ্যামিলিতে যারা আছে সবাই সব দুধে দেওয়া তুলসী পাতা, তবে ওর ফ্যামিলির মধ্যে সবচাইতে নিকৃষ্ট জঘন্যতম খারাপ যদি কেউ থাকে সেটা একমাত্র হচ্ছে ও নিজে। সকালবেলা তো উনি নিরুদ্দেশ পথে যাত্রা দিল, নিরুদ্দেশ হয়ে গেল, প্রতিবারই যায়, এগুলো তার অভ্যাস। দুপুরবেলা সে ওই যে বললাম 4:30 বাজে আমাদেরকে আর আমার বাপকে কোনো মতো একটু মুরগির মাংস গরম গরম তুলে বিদায় করে দিল। পোলাও টোলাও, গরু মুরু, এগুলো কী কী আছে না আছে, মানে মেহমানদের সামনে আমাদেরকে অপমান করলো। একটা বাসায় যখন ওর বাপের বাড়ির থেকে মেহমান আসে, সেই মেহমান যখন একটা খাবার দিয়ে খায়, আমাদেরকে যখন সেই ধরনের খাবারটা না দিয়ে একটা আলাদা খাবার দিয়ে, ভিন্ন খাবার দিয়ে আমাদেরকে আগে ভাগে মানে বিদায় করে দেওয়া হলো, অন্যভাবে উঠিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে আমাদেরকে অপমান করা, আমাদেরকে ইনসাল্ট করা। সেই ইনসাল্টের কাজটাই করলো, আমাদেরকে অপমান করলো ওর বাবার বাড়ির লোকদের সঙ্গে, লোকদের সামনে, যেটা ও সবসময় করে আসছে। গলা দিয়ে পয়সাই গেছে ক্যান্সারের রোগীর মতো, এটা গলা আছে আর সবাই থইছে কেউ। পয়সা বাংলা মদের মতো হয়ে গেছে উপরে দিয়ে। তারপরে দুপুরে এইভাবে খাওয়ানো শেষ করানোর পরে দুপুরবেলা মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল, ভাত ছিল, ডাল ছিল, ফ্রিজের ভিতরে স্পষ্ট দেখতে পাচ্ছি সব কিছু আছে। সেখানে একটা 50% পচা কলা, সেটা দিয়ে আমাদেরকে, আর একটা ছোট্ট পাউরুটি দিয়ে আমাকে আর আমার বাপকে, আমার বাপের বড় ছেলে রাত্রেবেলা ডেলিভারি দিয়ে দিল রাত্রেবেলা, মানে ওইটাই আমাদের রাতের খাবার। খাইলে তো একটা কাম করতো। ওই দিন সকালবেলা মহিলা নিরুদ্দেশ হয়ে বাসার থেকে বের হয়ে গেল, দুপুরবেলা এসে তার বোন আসলো, তারপরে বোনের সামনে আমাদেরকে এইভাবে ইনসাল্ট করলো, আলাদা করে খাবার দিয়ে, আলাদাভাবে আলাদা আইটেম দিয়ে খাবার দিয়ে ইনসাল্ট করলো, 4:30 বাজে খাবার দিয়ে কোনো মতো বিদায় করলো, ভাত আর একটু মুরগি দিয়ে, অন্যান্য সব কিছু যা কিছু ছিল তাদের সঙ্গে আমাদেরকে ওইভাবে জয়েন করতে দিল না, ওই ধরনের সেম জিনিস দিয়ে। এটা তো করলো, এটা তো ক্ষান্ত হয়নি। রাত্রে 12টা বাজে উনি বাইরে থেকে এসেছে, এসে একজন সুস্থ স্বাভাবিক ভালো মানুষ সারা শহর চষে বেরিয়ে যে বাসায় এসেছে রাত 12টা বাজে, মহিলা মানুষ একা একা, সে এসে এমন একটা ভাব ধরলো যেন সে বিছানায় পড়ে গেছে, একেবারে মুমূর্ষ। তারপরে আমি বললাম যে সবসময় যেটা বলি আমার বাপকে, যে এখন আমাদেরকে এই যে বিস্কিটের মতো এক প্যাকেট পাউরুটি দিয়ে কোনো মতো বিদায় করে দিল, আমাদের খাওয়াটা শেষ হবে, সঙ্গে সঙ্গে তারা হাজব্যান্ড ওয়াইফ ভাতের পাতিল, মাংসের পাতিল সব কিছু নিয়ে বসবে। এবং পরবর্তীতে এটাই ঠিক হয়েছে, রাত্রেবেলা দেখি আমাদেরকে খাওয়া শেষ করে দিয়ে, বিদায় করে দিয়ে ওনার হাজব্যান্ড আসলো, এসে সবগুলা পাতিলকে নিয়ে টেনে টেনে, বউ ঘরে শুয়ে আছে, সে একটা একটা করে মাংসের পাতিল, ডালের পাতিল, ভাতের পাতিল, দুধের পাতিল, পায়েসের পাতিল সব কিছু নিয়ে নিয়ে ওয়ার্ড্রোবের উপর রাখছে। ওগুলো নিয়ে তারপরে তারা রাত্রেবেলা ডিনারের জন্য আলাদা করে বসলো। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, যেটা হয়ে আসছে, এগুলো হচ্ছে ওনাদের রেগুলার অ্যাক্টিভিটি, এগুলো ওনাদের